আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন ভাইয়া। মোহাম্মদ রাকিব মিয়া, ওয়ালাইকুম আসসালাম। দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ। আচ্ছা, এখানে কি শুধু আইছেন? পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে আসছি। ঘুরতে আইছেন? এই জায়গাটা আসার পর আপনি কেমন লাগতেছে? জি ভালো। ভালো লাগতেছে। আচ্ছা, আপনি কি ইসলামিক প্রশ্ন করবো কিছু, আপনি সঠিক উত্তর দেবেন, প্রস্তুত? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম প্রশ্ন করি আপনার জন্য। হুজুর ফরজ কয়টি? হুজুর ফরজ 3টি। বলেন কি কি? হাত ধোয়া, কলস, মুখ ধোয়া আর মাথা মাথা। আচ্ছা, গোসলে ফরজ কয়টি বলেন তো? হুজুর ফরজ 4টি। আচ্ছা বলেন কি কি? এটা গোল করে কুলি করা, হাত ধোয়া, গোল করে নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, মাথা মাসাজ করা আর কুলি করা। গোসলে ফরজ 3টা, ঠিক আছে? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধোয়া করা, এইটা সঠিক উত্তর। আর দ্বিতীয় আগেরটা বলছেন, এটা ভুল হয়েছে, দ্বিতীয়টা ভুল হয়েছে। আপনি জন্য 3 নম্বর প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, যেহেতু আপনারা সকলেই অন্ধকার কবরের যাত্রী, তাই না? কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরে যখন রাখবে, ঠিক আছে, রাখার পরে আমাদেরকে 3টা প্রশ্ন করবে, ফেরেশতা আছে, ঠিক আছে? সেই 3টা প্রশ্নের উত্তর কি জানেন আপনি? সহজ প্রশ্ন কিন্তু এটা। তোমার রব কে? হ্যাঁ। তারপরে আল্লাহ। দ্বিতীয় রব, তোমার ধর্ম কি? হ্যাঁ। তারপরে ইসলাম। তৃতীয় প্রশ্ন, তোমার রাসূল কে? জি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নগুলো করছি, দুইটাই আলহামদুলিল্লাহ অল্প অল্প কিছু পারছেন। 3 নম্বর প্রশ্ন অল্প কিছু পারছেন। আমি এটা বলে দিই আপনাকে, কবরের যাওয়ার পরে আমাদেরকে ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন কি কি উত্তর আমি বলে দিই। আমার রব্বুকা, তোমার রব কি? আমার দিন কা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন আমাদেরকে সবাই, মুসলিম জাতি সবাইকে প্রশ্ন করা হবে, তাই না? যারা আমল করবে তারাই মাত্র একমাত্র পারবে, তাই না ভাইয়া? আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করি আপনাকে, যেহেতু আমরা কবরের যাত্রী। আচ্ছা, ঈমানের অঙ্গ কয়টি বলেন? 5টি। 5টা। কি বলেন? ঈমানের ভিত্তি, ঈমানের অঙ্গ বলেন। ঈমানের অঙ্গ কয়টি বলেন? 3টা। 3টা। এখন বলেন কি কি বলেন? আচ্ছা, না পারলে আমি বলে দিই। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা, ঠিক আছে? এই 3টা যার ভিতরে থাকবে সে ইমানদার মুসলমান দাবি করতে পারবে, ঠিক আছে? একটা ছাড়া একটা বাদ দিলে পার কি হবে না, ইমান থাকবে না, মুসলমান দাবি করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই 3টা হলো জরুরি, ঠিক আছে না ভাই? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। এই ভাইকে ইসলামিক প্রশ্ন, ইসলামিক জ্ঞান আসার এবং পড়া, ইসলামিক জ্ঞান বিষয়ে জানার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এই চ্যানেলের বিষয়ে কিছু বলতে চান আপনি? ভাই সবাই এই চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখেন